কতটা সফট আর লোভনীয় দেখতে পারতেছেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া বাজার থেকে হাঁস নিয়ে আসছে। তো আমি ওইটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কেটে নিয়েছি। তারপরে তো দেখতেই পারতেছেন এখানে পুরো একটা হাঁস আছে। তো আমি কিছু রেখে দেবো, অর্ধেকটা রেখে দেবো আর অর্ধেকটা আমি রান্না করব, কারণ দুইজন মানুষ সবগুলো তো আর খেতে পারবো না। তো এর জন্য আমি দেখেন আজকে রান্না করতেছি। আমি যেভাবে রান্না করি সাধারণত সেভাবে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, জিরা বাটা, আদা বাটা, তারপর রসুন বাটা, একটু পেঁয়াজ বেটে নিয়ে এসেছি, আর সাথে এই যে মশলাগুলো থেতে করে নিয়েছি, যাতে সম্পূর্ণ মশলার ফ্লেভারটা যেন মাংসের ভিতর ভালোভাবে যেতে পারে, এর জন্য আমি ভালো করে থেতো করে নিয়েছি। আমি এখন এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আছে যে লবণ, তারপরে আপনার হলুদ গুঁড়া দেব, মরিচ গুঁড়া দেব, যে যতটুকু খান সেই হিসাবে পরিমাপ হিসেবে দিবেন। আমি তো একটু ঝাল বেশি পছন্দ করি, হাঁসের মাংস বেশিরভাগ ঝাল ঝাল একটু বেশি ভালো লাগে। এখানে আপনার তারপরে তো দিয়ে দেখতে পাচ্ছেন আমি মরিচ অনেকটুকু দিয়ে দিচ্ছি। তারপরে এই যে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে, আপনার মাখানোটা যেন সম্পূর্ণ মাংসের মধ্যে মিক্সন হয়, কারণ এই মাখানোর উপর আর আপনি কষানোর উপর টেস্টটা বেশি ভারী। আপনারা হয়তো বুঝতে পারবেন যখন রান্না করবেন, তখন এই মাখানোটা ভালো করে মাখায় আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা যার যতটুকু সময় হাতে থাকে সেইভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিবেন। তো আমার কাছে আমি আধা ঘন্টার মতো রেখে দিচ্ছিলাম। তো এই তো দেখতেই পারতেছেন আমার মাখানো শেষ। এখন আমি এটা ঢেকে রেখে দেবো আধা ঘন্টার মতো। এই তো আমার এখন কড়াই, আমার হয়তো খুব দামি হাঁড়ি পাতিল নেই, তবে যতটুকু আছে আমি তাতেই আল্লাহর কাছে হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার যা আছে তাতেই আমি অনেক খুশি। অনেকের তো তাও নেই, তাই না? তো এই তো দেখতে পারতেছেন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা ব্রাউন কালার করে নেব। অনেকেই মশলা কষিয়ে রান্না করে, আমিও মশলা মাঝে মধ্যে কষিয়ে রান্না করি। তবে মাখানোর মাংসটার টেস্ট আমার মনে হয় বেশি লাগে। তো আমি এর মধ্যে এখন মাংসটা দিয়ে দিলাম। দেখতে পারতেছেন হাঁসের মাংস সবসময় শীতের সময় ভালো লাগে, গরমের সময় ভালো লাগে যদি আপনি রান্নাটা ভালো মতো করতে পারেন বা খেতে পারেন। আর দেখতেই পারতেছেন, আর যারা আমার চ্যানেলটা এখনও লাইক করেন প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তো এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর আমি কিন্তু এর মধ্যে একটুকু এখন পর্যন্ত পানি দিইনি। তো পানি না দিয়ে কষিয়ে নেব, যাতে আমি ভালো করে কষাবো। তারপরে আপনার যেটুকু মাংসতে পানি থাকে সেটুকু দিয়ে আমি কষিয়ে নেব প্রথমে, তারপর আবার একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। আপনারাও এভাবে কষিয়ে রান্না করবেন, দেখবেন আসলে অনেক টেস্ট লাগে। না খেলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। জানি না কে কীভাবে রান্না করেন, তবে আমি এইভাবে মাখিয়ে রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বেশি পছন্দ করি। তো দেখতেই পারতেছেন এখন আমি এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম 2 ভাগে কষানোর পর। আর অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি কড়াই দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আপনার এই যে 2টা এলাচ ভালোভাবে গরম করে নিচ্ছি, যেন ভালোভাবে গরম হয় সেইভাবে। তো তারপরে আমি কয়েকটা আস্ত জিরে দিয়ে দিলাম। দেখতে পারতেছেন এটা আমি ভালো করে টেলে নেব, যেন একদম মচমচে হয়। তো এই তো ব্রাউন কালার প্রায় হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন কতটা সুন্দর লাগতেছে। তারপরে এটা আমি এখন মশলাটা বেটে নেব। তো এই তো আমার তো বাটারাও শেষ। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন হয়তো হাঁসের মাংসতে এতটা ঝোল রাখলে ভালো লাগে না, কিন্তু আমার হাজবেন্ড বা আমার বাচ্চা ঝোল খাইতে অনেক বেশি পছন্দ করে। তারপরে অল্প একটু রাখছে, এটুকু না রাখলে হয় না, আসলে ডাল যেহেতু রান্না করে নেই এটুকু লাগে। তো এইভাবে একবার রান্না করে দেখবেন, আসলে অনেক টেস্ট লাগে। তো দেখতে পাচ্ছেন কালারটা আসলে কতটা সুন্দর আসছে। আমার রান্না প্রায় শেষ, মশলাটাও দিয়ে দিচ্ছি। এখন আমি চুলোটা কিছুটা সময় মিডিয়াম আঁচে রেখে দেবো, একদম নিবু নিবু আছে, যাতে আপনার তেল মশলাটা উপরে ভেসে ওঠে, দেখতে সুন্দর লাগে। তো এই দেখতে পারতেছেন অনেকটা সুন্দর লাগতেছে কালারটা। তো এই তো আমি নামিয়ে নিচ্ছি, আর ছেলেকে ভাত খাওয়ানোর পর ওই প্লেটে আমি বসে বসে দেখতে পারতেছেন
তো এই তো দেখতে পারতেছেন কালারটা আসলে অনেক সুন্দর আসছে, অনেক মজা হয়েছিল। আপনারা না খেলে একবার বুঝতে পারবেন না, আপনারা একবার হলেও ট্রাই করবেন, আসলে অনেক মজা লাগবে। আর দেখতে পারতেছেন মাংসটা আসলে কতটা সফট হয়েছে, রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো না লাগে তখন বলবেন আসলে কতটা মজা লাগে। হাঁসের মাংস কিন্তু সহজে নরম হয় না, অনেক সময় ভালো ধরে ধৈর্য ধরে কষাইতে হয়, তারপরে আপনি টেস্টটা মানে বাড়ে বা সুন্দর লাগে। তো এই তো দেখতেই পারতেছেন। আর যারা এত সময় আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।